আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম সাবানা। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। প্রথমে ঘুম থেকে উঠে রান্নাঘরে টুকিটাকি যেটা কাজ থেকে স্ল্যাব পরিষ্কার করা, রান্নাঘর ঝাড়টা সেগুলো মোটামুটি হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে চা খাবো। চা খেয়ে তারপর প্রিপারেশন শুরু করবো। তো চলো দেখতে থাকো তারপর চা নিয়ে চলে এসেছি উপরে, কারণ নিচে রান্নাঘরে প্রচণ্ড গরম, তাই উপরে চলে এসেছি। ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে আমি আর রেশমি দুজনে চা খাচ্ছি। সকালবেলা বেশি কিছু খাই না, জাস্ট একটা বিস্কুট বা একটা টোস্ট আর চা, তারপর বেলা করে ব্রেকফাস্ট করি। তো প্রচণ্ড গরম হচ্ছিল, এই প্রচণ্ড গরম পড়েছে। গরম থেকে এসে একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম, তারপর আমি আর রেশমি দুজনে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। তারপর চলে আসলাম রান্নার প্রিপারেশনে, রান্নাঘরে। দেখছো এখন যেটা আমি কাটছি, এটাকে কাঁকরোল বলে। সব জায়গাতে কি বলে জানি না, তবে আমাদের এখানে কাঁকরোল বলে। তো আজকে রান্না হবে কাঁকরোল দিয়ে, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে ভাজা। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে কাঁকরোল মাছের ডিম দিয়ে ভাজা। আর রান্না হবে মাছ দিয়ে, আলু দিয়ে, আর রান্না হবে মাংস। তো সবজিগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। সব রান্না যদিও আমি করি না, মাছের তরকারিটা শুধু আজকে আমি করব। সব রান্না আমি করি না, এই কারণে আমার বেটিমা আছে, মেনলি উনিই রান্নাবান্না করেন। আমি কখনো কখনো করি, মাঝে মাঝে হয়তো একটা রান্না আমি করলাম, বাদ বাকি উনি করলেন। তো সকালবেলা আমি মাছ রান্নাটা আমি করবো এটাই বললাম, তাই সব কিছু কেটে আমি গুছিয়ে দিচ্ছি। আমি একটা তরকারি করবো, বাকি তরকারি উনি করবে। তো তারপরে এই যে দেখো, আলু কাটা হয়ে গেছে মাছের জন্য, মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখানে তরকারিটা হয়ে গেছে। পুরো তরকারি ভিডিওটা যদি দেখতে চাও তো আমার মিনি ব্লগের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কীভাবে পুরো তরকারি রান্নাটা আমি করেছি। তো মাছের তরকারিটা রান্না আমি করে নিয়েছি, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়বে তাই। তো রান্নাটা কমপ্লিট করে এইটা ভাবছি যে মেয়ে হয়তো এতক্ষণে উঠে গেছে। তো এই ভাবতে না ভাবতে আমি উপরে আসলাম, এসে দেখলাম সত্যি মেয়ে উঠে গেছে। তো উপরে এসে দেখছি তারা শুয়ে আছে, তার বাবা আজকে বাড়িতে আছে, এই টাইমে অন্যদিন থাকে না। তার বাবাকে পেলে সে খুব খুশি, কারণ বাবা ছাড়া সে আর কাউকে চেনে না, বাবা থাকলে ও আর কাউকে চেনে না। তো বাবা মেয়ের এখানে আদর ভালোবাসা চলছে, রেশমিও আছে ওদের সঙ্গে খেলা করছে। তো তারপর বললাম, তো ও দোলনা ঝুলতে চলে গেল রেশমির সঙ্গে মেয়ে। তো ওর বাবাকে বললাম তুমি উঠে পড়ো, আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো বাচ্চা থাকলে তো জানো, বিছানাতে অনেক কিছু নিয়েই রাত্রেবেলা ঘুমাতে হয়, তো সেইগুলো তুলতে না অনেকটা সময় লেগে যায়। যেখানে আগে বিছানা তুলতে আমার 5 মিনিট লাগতো, এখন বলতে পারো 20 মিনিট টাইম লেগে যায়। তো বিছানা তোলাটা বলতে পারো এখন একটা বড় কাজ। তো চলে এসেছি এখানে বিছানা গোছাতে। বিছানার চাদর টাদরটা ঝাড়বো বলে আমি এই ঝাড়ুগুলো ইউজ করি, কারণ বিছানার ধুলোবালিগুলো না ঝাড়লে না ঠিক ভালো লাগে না। শুধু চাদরটা ঠিক করে নিলাম, ঠিক মনটা ঠিক লাগে না একটু না ঝাড়লে। তো বালিশগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা আমি ঝেড়ে নেব, পুরো বিছানাটা আমি এবারে ঝেড়ে নেব। বিছানা ঝেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যে মেয়ে এসে গেছে তার মধ্যে এসে মা, মানে ওর এসে মা বলার কারণটা হচ্ছে যে ওর ঝাড়ুটাও লাগবে। প্রতিদিন আমি যখন ঝাড়ুটা বের করি। তো উপরের কাজ মোটামুটি কমপ্লিট, বিছানা গোছানো হয়ে গেছে। এবারে যাব নিচে। চলো তারপর দেখতে থাকো যে নিচে গিয়ে আর কী কাজ করি। চলে এসেছি নিচে, নিচের ঘরের বিছানাটা গোছাচ্ছি। তোমাদের কাছে এই বিছানাটা নিশ্চয়ই চেনা, ঘরটা চেনা, কারণ তোমরা আমার আগের ব্লগগুলোতেও দেখেছো নিশ্চয়ই। তো এই ঘরটা না মেনলি প্রতিদিন বেশি নোংরা হয়, কারণ হচ্ছে যে সারাদিন এই ঘরটাতেই বেশি সবাই থাকা হয়। আর এই ঘরটা বেশি অগোছালো হওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে, কারণ ও ছোট, এরকম বাচ্চা যাদের বাড়িতে আছে তোমরা জানোই যে তারা যখন একটু তাদের মানে পা হয়, হাঁটতে শেখে, তো যা মোটামুটি হাতে নাগালে পাবে সব কিছুকে টেনে নামিয়ে দেবে, ফেলে দেবে। তো সারাদিনের মধ্যে এক্সট্রা কাজ তো এখানেই করতে হয়, যে একটা কাজ গুছিয়ে রাখলাম, এসে দেখলাম সেটা আবার ফেলে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, আবার গুছাতে হয়। তো এখানেই টাইমটা না বেশি লাগে আর কি।
তো এখানে ও আমার সঙ্গে আমি বাইরে গেছি ওটা ফেলতে, তো আমাকে ডাকছে মা মা করে। তো আমি বললাম কী হয়েছে, তো এসে ওর সঙ্গে একটু খানিকক্ষণ কথা বলে নিলাম। তারপরে ওকে ঘরে বললাম, ঘরে ওখানে বাইরে প্রচণ্ড গরম, তো ভিতরে এসিটা চালিয়ে ওকে বসিয়ে দিয়ে এসে বাইরে আমি চলে এসেছি। এই যে সোফার কাপড়গুলো প্রতিদিন, কভারগুলো প্রতিদিন গুটিয়ে থাকে। আর গুটিয়ে থাকার কারণ আমরা বড়রা তো বসলে গোটাই না, গোটায় আমার মেয়ে। ও এসে একবার সোফাতে বসবে, বিছানাতে বসবে, মোটামুটি যেখানে যেখানে বসবে সবগুলো গুটিয়ে দেবে। তো তারপর জামা কাপড়গুলো আমি এক জায়গায় করছি, যেগুলো কাচার। আগের দিন একটু কম জামা কাপড় ছিল বলে আজকে এক গাদা জামা কাপড় বেরিয়েছে। তো আজকে আমাকে বারবার ডাকছি কেন জানি না, মা মা বলে। অন্যদিন কিন্তু ও একবারও ফোন দেখে, আমাকে একবারও ডাকে না। তো আজকে বারবার মা মা করে ডাকছে। তো আবার গিয়ে ওকে একটু আদর করে আসলাম। রেশমিকে বললাম যা তুই ওকে নিয়ে একটু ফোনে ভিডিও দেখ, আমি কাজগুলো ততক্ষণে করে নিই বলে। এদিকে আমি সোফার কভারগুলোকে ঠিকঠাক করে তো চলে এসেছি টেবিলটা গুছাবো বলে, ডাইনিং টেবিলটা। তো ডাইনিং টেবিলের উপরে মোটামুটি তো সারাদিনের ব্যবহার হয়, জলের বোতল মানে তারপর সব কিছু রাখা হয়, খাবার দাবার যা কিছু সব কিছু তো বেশিরভাগ তো ডাইনিং টেবিলেই রাখা হয়। তো সারাদিনের মধ্যে এটা একটা অন্যতম কাজ যে গুছানো, বিশেষত যাদের বাড়িতে বাচ্চা আছে। তো সারাদিনে মনে হচ্ছে 10 বার, কমপক্ষে 10 বার বললেও ভুল হবে যে ঘর গোছাতে হয়। তো তারপরে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে এসছে আমার। তো তারপরে আমি এখানে করছি কি, নিচু হয়ে ভাবছো কী করছি। তো এখানে আমি ডাস্টবিনের যে এগুলো বেলচা যেটা থাকে ওটার মধ্যে ময়লাটা তুলে ডাস্টবিনে ফেলে এবারে আমি বাথরুমে গিয়ে বালতির মধ্যে পানি নিচ্ছি। তো যে হারপিকটা তুলে রাখলাম ওটা দিয়ে, মানে নতুন হারপিক, টয়লেট পরিষ্কার করা হারপিক না, ওটা নতুন হারপিক কেনা থাকে, মানে বেসিন। তারপরে বেসিন তো যেহেতু করির হয়, তো হারপিক দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। তারপরে অন্যান্য জিনিস যেগুলোতে হারপিক দিয়ে আর কি পরিষ্কার করা যায়, তো সেটা পরিষ্কার করি। সেটা বেসিনের উপরেই রাখা ছিল, সেটা তুলে রাখলাম। রেখে বালতি করে পানি নিয়ে এসে নিমাইল নিয়ে নিলাম। নিমাইলটাই আমরা ব্যবহার করি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে। তো নিমাইল দিয়ে বালতির মধ্যে পানির সঙ্গে মিলিয়ে নিলাম, নিয়ে আমি এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা যেহেতু আমাদের মানে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং অ্যাকচুয়ালি। তো ডাইনিংটা অনেকটাই বড়, তো মুছতে না মানে মাঝে মাঝে গরমের মধ্যে হাঁপিয়ে উঠি, মানে মুছতে আর দেখবে মানে ফ্যান অফ করে তো ঝাড় দেওয়া হয়। তো ঝাড় দিলে তো প্রচণ্ড পরিমাণে এই গরমে ঘাম বের হয়, আর তারপরে ঘর মুছতে হয়। যদিও ফ্যান চালালেও তখন ফ্যানের হাওয়াটা আর গায়ে লাগে না, কারণ অলরেডি এমনি ঝাড় দেওয়ার পরে প্রচণ্ড গরম লাগে। তারপরে সঙ্গে সঙ্গে ঘর মুছতে গিয়ে মানে অনেক কী বলবো, মানে হাঁপিয়ে উঠি। তো তারপরে এই এখন যা গরম পড়েছে, মানে 1 মিনিটও মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তো ঘর মোছা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জামা কাপড়গুলোকে মেশিনে কাচতে দিয়ে দেবো। তো এখানে আমি বালতিটা রাখলাম, বালতির মধ্যে যে ঘর মোছার পানিটা ছিল না সেটা ফেলে দিলাম। ঘর মুছলে আমাদের বেশি খুব একটা নোংরা হয় না, কারণ যেহেতু প্রতিদিনই ঘর মোছা হয় সেহেতু খুব একটা নোংরা হয় না। তাও যেটুকু নোংরা হয় বলতে পারো, বাড়িতে বাচ্চা আছে বলে পানিটাকে ফেলে দিলাম বাথরুমের মধ্যে, এই জন্য ফেলে দিলাম। দিয়ে এখানে আমি এই যে ওয়াশিং মেশিনে প্রথমে পানির পাইপটা দিচ্ছি। তো পানিতে আমাদের এখানে এত আয়রন না, তো মানে কলের মুখগুলো 2 দিন ছাড়াই না আটকে যায়। তো আমরা পরিষ্কার করে দিই, পরিষ্কার করলেও কি হবে, এই জন্য ওয়াশিং মেশিনের কাছে যে কলটা আছে না, এটা থেকে পানিটা এখন খুবই আস্তে আস্তে পড়ে। তো পাইপটা আমি লাগিয়েই দিয়েছি যে ততক্ষণ পানিটা কিছুটা ভর্তি হতে থাকুক। আর আজকে জামা কাপড়ও অনেক ছিল, সবার জামা কাপড় ছিল বাড়ির, বলতে গেলে মার, আব্বার, ভাইয়ের, জয়ার বাবার, সবার জামা কাপড়ই ছিল। বেড কভার আগের দিন চেঞ্জ করেছিলাম, সেটা কাচিনি। তো সেই বেড কভারটা সেগুলো সব কাচতে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে সার্ফ দিয়ে দিচ্ছি। সার্ফটা দিয়ে তারপর আমি তো দেখি, সার্ফটা দেওয়ার পরেও দেখলাম যে জামা কাপড় অনেক হয়ে গেছে আর পানিটা কম হয়ে গেছে। তো তারপর আমি কী করলাম, দেখলাম না এতক্ষণ ধরে পানিটা দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে।
তো আমি কি করলাম, এখানে বালতি করেও পানি নেওয়ার জন্য কলটা খুলে বসিয়ে দিলাম। কি বলবো, প্রত্যেকটা কলে না পানি আসতে পড়তে শুরু করে। কারণ এই যে আমাদের বাথরুমের মেঝেতে দেখছো, হয়তো অনেকে মনে করতে পারো যে এগুলো হয়তো নোংরা, কিন্তু এগুলো কোনো নোংরাই না। এগুলো হচ্ছে শুধুমাত্র পানির আয়রনের দাগ। আর আমাদের বাথরুম মানে আমাদের বাড়িটা তো হয়েছে অনেক দিন হয়ে গেছে, তো মার্বেলগুলো না, তো ভুলটা কি হয়েছে বলো তো, তখন যদি মার্বেলের বদলে বাথরুমে টাইলস লাগানো হতো হয়তো এতটা নোংরা হতো না। কারণ টাইলস লাগানো থাকলে দেখেছি যে অল্প একটু হারপিক দিলেই, সামান্য একটুখানি মানে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই মার্বেল এমন জিনিস যে তুমি এর মধ্যে কোনো কিছুই চট করে ব্যবহার করতে পারবে না, যাই দাও না কেন, মানে মার্বেল নষ্ট হয়ে যায়, এইভাবে ব্যবহার করা যায় না। তো এখানে জামাকাপড় কাচতে দিয়ে দিলাম, দিয়ে তারপর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এবার আমি মেশিন থেকে জামা কাপড়গুলোকে বের করে নিচ্ছি ধোবো বলে। তো জামা কাপড়গুলো আমি প্রথমে মেশিন থেকে এক এক করে নিংড়িয়ে সব চেপে চেপে তুলে নিলাম, কারণ অনেকটা ফ্যানা থাকে তাই। তো ফ্যানাগুলো ওখান থেকে চেপে চেপে তুলে নিয়ে তারপরে ধোয়া স্টার্ট করেছি। ধুতেও অনেকটা সময় লেগেছে, কারণ এমনিতে বাচ্চার জামা কাপড় আছে, বা বড় হোক বা বাচ্চা হোক বা বড়, জামা কাপড়ের মধ্যে এমনি ফ্যানা থাকলেই দেখবে কেমন একটা খারাপ, মানে রাখাটা ঠিক না, আমি যেটা মনে করি থাকাটা, যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। তো সেটাকে 3-4 করে ধুতে হলো। আর জামা কাপড়ের পরিমাণটাও যেহেতু অনেকটা ছিল, তো ধুতে ধুতেও অনেকটা সময় লেগে গেছে। তো জামা কাপড় ধুতে ধুতে আমি পুরোটাই ভিজে গিয়েছিলাম। তো যার কারণে জামা কাপড় ধোয়ার পরেই আমি গোসল করে নিয়েছি। তারপর মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি, দিয়ে ও আজকে আর তেমন কিছু খায়নি, কলা খেয়েছিল, খেয়েও ঘুমিয়ে পড়েছে। তারপর আমরাও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই যে দুপুরবেলা দেখো, আজকে বলেইছিলাম আগে কি রান্না হবে, যে মাছের ডিম দিয়ে কাঁকরোল ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমি দুপুরে ভাতটা আজকে খুবই অল্প নিয়েছি, কারণ পেটটা আমার ভর্তি ছিল। তারপর শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। এখন বিকালবেলা, এখন আমরা আমাদের বাড়ির উঠোনে ঘুরছি, মেয়ে খেলা করছে, তাই পিছন পিছন আমিও ঘুরছি। তো সে ওইদিকে ড্রেনের দিকে যাওয়ার জন্য বায়না করছিল, দেখতেই পেলে। তো ওখান থেকে কোনো রকম তাকে ভয় দেখিয়ে নিয়ে চলে এসেছি, যে ওদিকে টিকটিকি আছে, এইসব পোকা আছে এইসব বলে। তো তারপরে সেই দিকে সে কী করলো, ফুল ছিঁড়তে আরম্ভ করলো। ও প্রায় দিনই এটা করে থাকে। ও আগে হাত পেতো না, যখন সবাইকে বলতো, ওর নানাকে বলতো বাইরে বেরিয়ে ফুল ছিঁড়ে দিতে, এখন ও নিজেই সেটা ছিঁড়তে শিখে গেছে। তো এইরকমভাবে প্রায় দিনে ওই রকম ও বিকাল হলেই বাইরে বের হবে, এবং বাইরে বের হলেই বলবে যে এখানে ওখানে ঘুরবো। আর ঘরের মধ্যে তো ঢুকতেই চাইবে না। সন্ধ্যা হয়ে যাবে যখন, মশার কামড় খাবে, তবু বলবো ঘরে চলো, ঘরে যেতেই চাইবে না। এই ওর কাণ্ড। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সারাদিন আমার কাজগুলো, এইরকম যদি কাজ আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।